আর যদি মালিক আপনাকে অপমান করতে চায়, সারা দুনিয়ার মানুষ আপনাকে সম্মান দেওয়ার জন্য কত চেষ্টা করবে, কত জায়গাতে আপনারে ঝুলাবে, কত জায়গাতে আপনাকে লটকাবে, কত জায়গাতে আপনাকে টানাবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি আপনার জন্য অপমান আর লাঞ্ছনার যদি ফয়সালা থাকে, উপরে থাকবে না, নিচে নেমে যাবে, পায়ের তলে ফেলবে, কেউ না কেউ হয়তো ক্ষোভে পেশাব করে দিবে। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা, সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, কার কাছে চাইব? সম্মান কার কাছে চাইব? দুনিয়ার মানুষের কাছে নয়। দুনিয়ার মানুষ আমার বিরুদ্ধে গেলে কি অসুবিধা, আর দুনিয়ার মানুষ আমার পক্ষে থাকলে কি হবে যদি উনি আমার পক্ষে না থাকেন? কথা বলেন ঠিক কিনা? ইউসুফ পয়গম্বরকে অপমান করতে চাইছে, আল্লাহ তাআলা তাকে মহা সম্মানে সম্মানিত করেছে। ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা শত্রুতা করে কুফের তলায় ফেলাইছে, আর আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে ভাইদের ষড়যন্ত্র নস্যাৎ করে ইউসুফ পয়গম্বরকে আল্লাহ তাআলা রাজ সিংহাসনে বসায়া দিছে। পরিষ্কার বলতে চাই, পয়গম্বর ইউসুফকে যারা কুফের তলে ফেলেছেন, আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রের মোকাবেলায় পয়গম্বর ইউসুফকে রাজ সিংহাসনে বসাইয়া ওদেরকে ইউসুফের পায়ের কাছে ফেলছে। ঠিক তেমনি ভাবে বলি, সারা পৃথিবী, শুধু বাংলাদেশ নয়, শুধু নোয়াখালী নয়, সারা পৃথিবীর জন্য মেসেজ, সারা পৃথিবীর জন্য সবক। যারা উলামাদের বিরুদ্ধে লাগবে, নায়েবে নবীর বিরুদ্ধে লাগবে, ওয়ারাসাতুল আম্বিয়ার বিরুদ্ধে লাগবে, নায়েবে নবীর গায়ে হাত তুলবে, ওয়ারাসাতুল আম্বিয়ার গায়ে হাত তুলবে, ক্ষমতার দ্বন্দ্ব, টাকার দ্বন্দ্ব থাকবে না, পানি হবে, জবাই হবে। আল্লাহ তাআলা তোমাদেরকে উলামাদের পায়ে নিচে ফেলবেন, সময় মতো আলেমদেরকে আল্লাহ তাআলা সিংহাসনে বসাবেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, শুনেন, লোকমা দিতে হইলে, ইমাম সাহেবকে লোকমা দিতে হইলে কি করতে হবে? ইমাম সাহেবের মুক্তাদি হইতে হবে। স্লোগান দিতে হইলে মাঠে থাকতে হবে। কথা কয় না? আরে কথা কয় না? ইমাম সাহেবকে লোকমা দিতে হলে মুসল্লি কোথায় থাকতে হবে? ইমামের পিছনে থাকতে হবে। নামাজের বাহিরে থাকে যদি লোকমা দেয়, আর ইমাম যদি লোকমা গ্রহণ করে, ইমামের নামাজ শেষ। হুজুর ঠিক আছে নি মাসালা? আমার মুরব্বীরা আছে, মাসালা ঠিক আছে নি? অতএব ভিতরে আসতে হবে, বাইরে থেকে নয়। আল্লাহ তাআলা